ওকে, ধারণ ক্ষমতা। এখন দেখেন সেন্সরি এবং মোটর এইটুকু তো ক্লিয়ার। সেন্সরি কি কাজ করে? বডি থেকে বিভিন্ন স্টিমুলেশন ব্রেনের দিকে নিয়ে যায়। মোটর কি করে? ব্রেন থেকে বিভিন্ন স্টিমুলেশন বডির দিকে নিয়ে যায়। মিক্স কি করে? দুই কাজই করতে পারে। এখন মোটর যেহেতু ব্রেন থেকে কি বডির দিকে নিয়ে যাচ্ছে, তার অ্যাক্টিভিটি গুলো আলাদা হবে। কি রকম আলাদা হবে? একটা হবে কি অটোনমিক, কি অটোমেটিক আছে, এটা অটোনমিক করেন, অটোনমিক অটোমেটিক কাজ করে, কিন্তু নাম হবে কি অটোনমিক নার্ভাস সিস্টেম। আরেকটা হবে কি হ্যাঁ সোমাটিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, অটোনমিক আর সোমাটিকের মধ্যে পার্থক্য কি হবে? অটোনমিক নার্ভগুলো দিয়ে ব্রেন ওই কাজগুলো নিয়ন্ত্রণ করে যে কাজগুলোর উপর আপনার কোনো হাত নাই। যেমন কি আপনি খাবার খাচ্ছেন, খাবারটাকে হজম করতে হবে। এখন আপনি মুখ দিয়ে বললেও ব্রেন কি করবে? হজমের ব্যবস্থা করবে। না করলেও কি করবে? হজমের ব্যবস্থা করবে। আপনার রেসপিরেশন চলতেছে, ঠিক আছে, আপনি কি বন্ধ করতেছেন কখনো? কথা মনেও করতেছেন না যে কখন শ্বাস ঢুকে কখন শ্বাস বের হয়। আপনার হার্ট সবসময় কি পাম্প করতেছে। তারপরে কি পেরিস্টালসিস মুভমেন্ট হচ্ছে কোথায়? আপনার জিআইটিতে। এই যে মুভমেন্টগুলো হচ্ছে, এগুলো আপনি চাইলে কি কমাতে বা বাড়াতে পারবেন? আপনি বললে কি আপনার কথা শুনবে ব্রেন? তাহলে এগুলো অটোমেটিক ভাবে নিয়ন্ত্রিত হয় না? যে নার্ভের যে কাজগুলা কি আমার ইচ্ছা অনুযায়ী হয় না, অটোমেটিক ভাবে নিয়ন্ত্রিত হয়, ওই অংশটাকে আমরা কি বলতেছি? অটোনমিক নার্ভাস সিস্টেম। কিডনি কতটুকু ফিল্টার করবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কতটুকু হবে, এটা কি আমি বলে দিব কিডনিকে? নাকি আমার শরীরের সবকিছু ম্যাচ করে যতটুকু করলে বেস্ট হবে ওইটাই কি করবে? তারপরে এখানে আমার কোনো হাত নেই। বাট সোমাটিক নার্ভাস সিস্টেমটা, এইটা আবার ব্রেন কি করে? আমার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন কাজগুলোকে এই নার্ভের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। আমি বলতেছি হাতটাকে উপরে তুলতে হবে, এখন কি এই হাতটাকে এমনি এমনি উপরে ওঠে? আমার ইচ্ছা অনুযায়ী ব্রেন কি করতেছে? এটাকে উপরে তুলতেছে। এখন আমার ব্রেন প্যারালাইজড, মনে করেন এই হাতটার সাথে ব্রেনের যে জায়গা আছে এটা প্যারালাইজড। এখন আমি সারাদিন চাইলে উঠবে? সারাদিন চাইলে উঠবে না। তাহলে সোমাটিক নার্ভের মাধ্যমে ব্রেন আমার ইচ্ছা অনুযায়ী কাজগুলো করতেছে। আমি ইচ্ছা করলে সামনে যাব, আমি ইচ্ছা করলে কি পেছনে আসবো। তাহলে এই যে আমার ইচ্ছা অনুযায়ী সে আমার অ্যাক্টিভিটিগুলোকে নিয়ন্ত্রণ করে দিচ্ছে, এটা হচ্ছে কি সোমাটিক নার্ভের মাধ্যমে। ঠিক আছে, আর অটোনমিক নার্ভের মাধ্যমে কি করে? অটোনমিক নার্ভের মাধ্যমে সে আমার ইচ্ছার বাইরে যে কাজগুলো আছে ওই কাজগুলোকে সে কি মেইনটেইন করে। এখন বডি একা একা যে কাজগুলো মেইনটেইন করতেছে, ওই কাজগুলো মেইনটেইন করার জন্য কি লাগবে? বডির এমন একটা শক্তি লাগবে যে কোনো কারণে যদি এটা বেড়ে যায় সেজন্য কমাতে পারে, আবার কি কোনো কারণে যদি কমে যায় সেজন্য বাড়াতে পারে। যেমন আমি যদি একটা দৌড় দেই, কি হবে? হার্ট রেট বেড়ে যাবে না? বেড়ে যাবে কিনা হার্ট রেট? যদি আমার হার্ট রেট বেড়ে যায়, এখন আমি দাঁড়ানোর পরেও কি আমার হার্ট রেট বাড়াই থাকবে? তাহলে হার্ট রেটটাকে কমাতে হবে। ঠিক আছে, তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমটা নিয়ন্ত্রিত হয় দুইটা সিস্টেমের মাধ্যমে। একটা হচ্ছে কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আরেকটা কি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। দেখেন কোন জিনিস যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির জন্য বেড়ে যায়, ওইটাই কি হবে? প্যারাসিম্প্যাথেটিক নার্ভে কমাতে পারবে। আবার কোন জিনিস যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভিটির জন্য কমে যায়, ওইটা কি সিম্প্যাথেটিক নার্ভ বাড়াতে পারবে অ্যাক্টিভিটিটা। ঠিক আছে, তাহলে ওভারঅল বডি ফাংশনের কথা যদি আমি চিন্তা করি, কি হচ্ছে? পিএনএসটাকে তিনটা ভাগে ভাগ করতেছি, সেন্সরি, মিক্সড এবং মোটর। মোটরটাকে দুইটা ভাগে ভাগ করতেছে, অটোনমিক, সোমাটিক। অটোনমিকটাকে আবার কি দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা প্যারাসিম্প্যাথেটিক। সোমাটিক অ্যাক্টিভিটি গুলাকেও দুইটা ভাগে ভাগ করতেছে, একটা হচ্ছে কি ক্রেনিয়াল, আরেকটা কি স্পাইনাল। ঠিক আছে, এখানে দেখেন ক্রেনিয়াল নার্ভ হবে 12 জোড়া, কয়টা? স্পাইনাল নার্ভ হবে 31 জোড়া, 31 করেন। ঠিক আছে, সেজন্য বলে দেওয়া। এখানে ক্রেনিয়াল নার্ভ হবে 12 জোড়া, স্পাইনাল নার্ভ হবে কত? 31। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন। তাহলে আমরা আবারও আসি, নার্ভাস সিস্টেম কাকে বলে বলেন তো? যে তন্ত্রের শরীরের উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবন্ধন সৃষ্টি করে তাকে নার্ভাস সিস্টেম বলে। নার্ভাস সিস্টেম কত প্রকার স্যার বলেন? কি কি? একটা হচ্ছে কেন্দ্রীয়, হেড অফিস, আরেকটা হচ্ছে দূরবর্তী। কেন্দ্রীয় মানে সেন্ট্রাল, আরেকটা কি দূরবর্তী মানে পেরিফেরাল। তাহলে কি দুই প্রকারের নাম কি? হ্যাঁ, গুড। একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে পেরিফেরাল।
আপনি বলেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কয় ভাগে বিভক্ত? কি কি? একটা হচ্ছে ব্রেন, আরেকটা হচ্ছে কি স্পাইনাল কর্ড। ঠিক আছে, ব্রেন এবং স্পাইনাল কর্ড। ব্রেনকে কয় ভাগে ভাগ করতেছি, মানে ব্রেনের কয়টা পার্ট? তিনটা। নাম কি? এই যাকে জিজ্ঞেস করি সে বলেন, আপনাকে তো জিজ্ঞেস করবো। ওকে বসেন, আপনি বলেন ব্রেনের পার্ট কয়টা? ব্রেনের পার্ট হচ্ছে তিনটা। কি কি? ফোর ব্রেন, মিড ব্রেন আর হিন্ড ব্রেন। ফোর ব্রেনের পার্ট কয়টা? ফোর ব্রেনের পার্ট হচ্ছে স্যার তিনটা। তিনটা। কি কি? এগুলো লাইন আছে। সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আপনি বলেন মিড ব্রেনের পার্ট নাই, হিন্ড ব্রেনের পার্ট কয়টা? সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। হিন্ড ব্রেনের পার্ট কয়টা? স্যার হিন্ড ব্রেনের পার্ট তিনটা স্যার। কি কি? সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলাঙ্গটা। মনোযোগ দেন নাই ক্লাসে, বসেন। আপনি বলেন পেরিফেরাল নার্ভাস সিস্টেম কয় ধরনের? কি কি? কি বললাম? সেন্সরি, সেন্সরি, মোটর। ঠিক আছে, মোটর মানে কাজটা ব্রেন থেকে যাবে, তাই না? তাহলে একটা নার্ভ কি ব্রেনের দিকে আসে স্টিমুলেশন, আরেকটা কি করে ব্রেন থেকে নিয়ে যায়। তাহলে যেটা ব্রেনের দিকে নিয়ে আসে ওটা কি সেন্সরি, আর যেটা ব্রেন থেকে নিয়ে যায় কাজ, এটা হলো মোটর। ঠিক আছে, আপনি বলেন স্যার মোটর নিউরনগুলা কত ধরনের? কি স্যার? মোটর মোটর নিউরনগুলা কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি অটোনমিক, সোমাটিক। আপনি বলেন অটোনমিকটা কয় ধরনের? দুই ধরনের। কি কি? ক্রেনিয়াল, স্পাইনাল। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। আপনি বলেন সোমাটিকটা কত ধরনের? খালেদা কি কি? ক্রেনিয়াল এবং স্পাইনাল। ঠিক আছে, ক্রেনিয়াল এবং স্পাইনাল। ওকে, এটা একদম ফুললি মুখস্থ করে ফেলতে হবে। নার্ভাস সিস্টেম কাকে বলে, নার্ভাস সিস্টেমের পার্টগুলো কি কি, এর সাথে যেটা পড়তে হবে, আমরা ওই যে ফোর ব্রেন আর মিড ব্রেন পড়লাম না? স্যার ফোর ব্রেন আর মিড ব্রেন, তাই না? আমাদের আরেকটা প্রশ্ন ছিল ফোর ব্রেন এবং মিড ব্রেনের ফাংশন কি। ঠিক আছে, আপনি যাবেন, আস্তে করে চলে যান। ফোর ব্রেন আর মিড ব্রেনের কি, সরি ফোর ব্রেন আর হিন্ড ব্রেনের ফাংশন কি। ঠিক আছে, দেখেন ফোর ব্রেন এবং হিন্ড ব্রেনের ফাংশনগুলো কি দেয়া আছে, আমরা একটু বলে দিচ্ছি, ফাংশনগুলো পড়তে হবে। ওকে, ফার্স্টে চলে আসেন ফোর ব্রেনের ফাংশনে। দেখেন সেরিব্রাম, পেজ নাম্বার কত? 70 70 নাম্বার পেজে সেরিব্রাম খুঁজে পেয়েছেন? ফোর ব্রেনের পার্ট কয়টা? তিনটা না? সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ঠিক আছে, তাহলে থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং সেরিব্রাম এই তিনটার ফাংশনই হচ্ছে কি ফোর ব্রেনের ফাংশন। আর হিন্ড ব্রেনের পার্ট কয়টা? তিনটা, সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলাঙ্গটা। ঠিক আছে, তাহলে আপনাদের নেক্সট ক্লাসে আমরা পড়াই দিব কি এই পার্ট অফ ব্রেনগুলা। ঠিক আছে, ব্রেনের পার্ট এবং শুধুমাত্র ফোর ব্রেনের কাজ। ফোর ব্রেনের কাজগুলো আমরা একটু বলে দিচ্ছি। দেখেন প্রথম হচ্ছে কি সেরিব্রাম। সেরিব্রামের কাজ কি? চিন্তা শক্তি, হ্যাঁ চিন্তা শক্তি, বুদ্ধি শক্তি, ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি কি উন্নত মানসিক বোধগুলা কি নিয়ন্ত্রণ করে। পুরাটার কাজ করা হবে না, শুধু সেরিব্রামের কাজ করা হবে। তারপরে সংবেদী অঙ্গ থেকে আসা বিভিন্ন অনুভূতিগুলা কি করে গ্রহণ করে এবং সেটা বিশ্লেষণ করে। আপনি ব্যথা পাচ্ছেন, কি কারণে ব্যথা পাচ্ছেন, কাটা ফুটার কারণে পাইছেন নাকি চিপটা লাগার কারণে পাইছেন, এগুলো সব কি বিশ্লেষণ করা তার কাজ। বাক শক্তি নিয়ন্ত্রণ, এই যে আপনি কথা বলতেছেন, কথাটা নিয়ে কখনো চিন্তা করছেন? চিন্তা করার আগেই মুখ দিয়ে কথাগুলো বের হয়ে যাচ্ছে, এটা এমনি এমনি বের হচ্ছে? ঠিক আছে, নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করছে, সেই জন্য বের হচ্ছে। আপনি এত কিছু চিন্তাও করেন না, তার আগেই কি হয় কথা বের হয়ে যায়। তার মানে আপনার ব্রেনে যখন আসে, অর্থাৎ কি আমাদের ব্রেনেরও অনেকগুলো লেভেল আছে। ঠিক আছে, ব্রেনের যখন সাবকনসিয়াস মাইন্ডে কোনো কিছু আসে, এটা কনসিয়াস মাইন্ডে আসার আগেই কি কথা আকারে বের হয়ে যাচ্ছে। ওকে, এরপর দেখেন দেহের ঐচ্ছিক পেশিগুলো। ঐচ্ছিক পেশি আমরা পড়ছি তাই না, ভলেন্টারি মাসেল। এই ভলেন্টারি মাসেলগুলার যে অ্যাক্টিভিটি সবগুলা নিয়ন্ত্রণ করে কে?
নার্ভাস সিস্টেম। ভলান্টারি সিস্টেম কই স্যার? ঐচ্ছিক পেশি আমরা পড়ছি না, ঐচ্ছিক পেশি, স্কেলিটাল মাসেলের যে পেশিগুলো আছে ঐচ্ছিক পেশি, তাহলে সকল ঐচ্ছিক পেশির কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে কে? সেরিব্রাম। নেক্সট দেখেন থ্যালামাস। থ্যালামাসের কাজ দেওয়া আছে চাপ, স্পর্শ, যন্ত্রণা প্রভৃতি। অর্থাৎ কি আপনি যে ব্যথা পাচ্ছেন, এই ব্যথার অনুভূতিটা কোথায়? ব্যথার অনুভূতিটা হচ্ছে থ্যালামাসে। তাহলে পা থেকে এই অনুভূতিটা থ্যালামাস পর্যন্ত গেলে একমাত্র আপনি কি পাবেন? ব্যথার অনুভূতিটা আপনার হবে, এছাড়া ব্যথার অনুভূতি হবে না। তাহলে চাপ, স্পর্শ, যন্ত্রণা অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে কি? থ্যালামাস। মানুষের ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণের প্রকাশ ঘটায় কোথা থেকে? থ্যালামাস থেকে। এরপরে ঘুমন্ত মানুষকে হঠাৎ করে জাগিয়ে তোলা কার দায়িত্ব? থ্যালামাসের দায়িত্ব। রিলে স্টেশন হিসেবে কাজ করে, মানে যে কোনো জিনিস কি হাইপোথ্যালামাস থেকে থ্যালামাস পর্যন্ত আসে, এরপরে কি সেরিব্রাম পর্যন্ত যায়। তাহলে ওইটা কি ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করে, কোনটা যাবে কোনটা যাবে না এটা কি নিয়ন্ত্রণ করে। যে সবার লাস্ট স্টেজ কে? মানে সবচেয়ে বড় অফিসের সিইও, তাই না? তাহলে সিইও এর কাছে কোন কাজগুলো যাবে না যাবে এটা কি আগে থেকে স্ক্যানিং করে যাবে না? ঠিক একই বিষয়, সমস্ত ব্রেনের কাজগুলো নিয়ন্ত্রণ করতেছে কি? সেরিবেলাম। তাহলে ওইখানে কোন কোন ইনফরমেশন পাঠাবে তার জন্য নিচে সবাই কি করে? একত্রে কাজ করে রিলে স্টেশন হিসেবে। আচ্ছা, এরপরে হাইপোথ্যালামাস দেখেন। হাইপোথ্যালামাসের কাজ কি? ফিলিংস রিলেটেড যত যা আছে, আপনার ঘুম, ক্ষুধা, তৃষ্ণা, রাগ, অভিমান, ভালোবাসা, ঘৃণা যা আছে, তার মানে আপনি কাউকে ভালোবাসেন এটাও নার্ভাস সিস্টেমের কারণে হয়, আপনি কাউকে ঘৃণা করেন এটাও কি নার্ভাস সিস্টেমের কারণে হয়, আপনি ক্ষুধা লাগছে এই অনুভূতিটাও কি নার্ভাস সিস্টেমের কারণেই হয়। ঠিক আছে, তাহলে যত ধরনের ফিল শব্দ আছে, যে অনুভূতির শব্দ যা যা আছে, সবগুলো জায়গাতে কি থাকবে? নার্ভাস সিস্টেম থাকবে। ঠিক আছে, এবং এই নার্ভাস সিস্টেমের কোন জায়গাটা থাকবে? হাইপোথ্যালামাস থাকবে। ঠিক আছে, তাহলে হাইপোথ্যালামাসের মূল কাজটা হচ্ছে কি? ফিলিংস রিলেটেড। ওকে, তাহলে আপনার কি আছে এখানে? ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, ভালোবাসা, ভালো লাগা, যৌন ইচ্ছা যত যা আছে সবই এখান থেকে নিয়ন্ত্রিত হয়। তারপরে কি কিছু হরমোন তৈরি করে, এই হরমোনগুলো আবার কি করে? শরীরের বিভিন্ন হরমোন তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে নিউরো হরমোন মানে ব্রেনের হরমোন, ট্রপিক হরমোন মানে দেহের হরমোন। তাহলে ব্রেন থেকে কিছু হরমোন তৈরি হয় যেগুলো কি দেহের বিভিন্ন হরমোন তৈরিতে সাহায্য করে। এরপরে কি ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন দুইটা হরমোনের নাম, এই দুইটা হরমোন ডাইরেক্টলি কি তারা তৈরি করে। লাস্টে 4 নম্বর আরেকটা পয়েন্ট লেখেন, দেহের তাপমাত্রা সমতা, দেহের টেম্পারেচার ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, বা তাপমাত্রা সমতা দেহের টেম্পারেচার ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। একদম বাংলা সব বলা যাবে না। দেহের টেম্পারেচার ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, তার মানে আপনার শরীরে যে জ্বর আসতেছে না, টেম্পারেচার বেড়ে যাচ্ছে না, আবার ব্যালেন্স, BALANC ব্যালেন্স, দেহের টেম্পারেচার ব্যালেন্স নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। ওকে, তাহলে প্রথম ফাংশনটা কি হলো? ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম যা আছে। তারপরে কি হলো? নিউরো হরমোন তৈরি করলো। এরপরে কি ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন হরমোন তৈরি করলো। এরপরে কি লাস্টে টেম্পারেচার ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করলো। হাইপোথ্যালামাসের ফাংশনটা পরীক্ষা আসে, এটা একটু ভালো করে শিখবেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসের জন্য পড়া এইটুকুই থাকবে। যে আপনার নার্ভাস সিস্টেম কাকে বলে, নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনটা। ঠিক আছে, এরপরে আর ওই নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনের পরে ফোর ব্রেনের বিভিন্ন কাজ, হিন্ড ব্রেনের কাজ আপাতত পড়া থাকবে না। ঠিক আছে, হিন্ড ব্রেনের কাজ পড়া থাকবে নেক্সট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, মিড ব্রেন একটা, মিড ব্রেনের পার্টগুলো আমরা পড়বো না আপাতত। ঠিক আছে, এই পর্যন্ত পড়া থাকবে। মূল পড়াটা